আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কিতা সম্পর্কে কিছু আলোচনা করব। এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই কি কি ফ্যাসিলিটিস কিতা কোম্পানিতে আছে। তো ভাই মূলত কথা হয়েছে, আমি বর্তমানে যে কোম্পানির আন্ডারে আছি মূলত এটা কিতা কোম্পানি কিন্তু নয়। এটা একটি সাপ্লাই কোম্পানির আন্ডার থেকে কিতা কোম্পানিতে কাজ করি আমরা। কিতা কোম্পানি মূলত, যদি আপনি মানে আপনার গাড়ি আপনার পেট্রোল সবকিছু হয়, কিতা কোম্পানি 700 দিনের বেতন দেয়। ঠিক আছে? তো সেখানে আমরা সাপ্লাই হিসাবে জব করি, এখানে আমাদের 150 দিনের বেতন দেয়। কোম্পানির গাড়ি, কোম্পানির পেট্রোল, কোম্পানির মোবাইল, কোম্পানির ইন্টারনেট, কোম্পানির রুম। ঠিক আছে? তো 150 টাকার মধ্যে মানে 130 টাকা বেতন দেয়, আর 20 টাকা দেয় খানা, মানে খাবারটাও কোম্পানির আর কি, এটা ধরা হয়। কিন্তু মূলত 150 টাকা বেতন। খাওয়া তো নিজেরই, রান্না বান্না সবকিছু নিজের করতে হয়। আর রুম দেয় কোম্পানি, আসলেও কোম্পানির রুম অতটাও মানে সুবিধা না। যদি মনে করেন যে আমার একটি ভিআইপি পরিবেশে থাকবেন, আসলে তা নয়। মোটামুটি আছে, চলে আর কি, চালাই নেওয়া যায় আলহামদুলিল্লাহ। আর বেতনটা মূলত এখানে কিতা কোম্পানি নতুন আইছে, যার ফলে কিছু কিছু বোনাস দিতেছে। বোনাস বলতে পার অর্ডারে কখনো কখনো আপনার 500 পিস, 250 পিস, মানে রুবা বাংলাদেশের টাকা হিসাব করলে 100 টাকা। আর মাঝে মাঝে একদিন আর কইরাও দিত, কিন্তু এখন আস্তে আস্তে বন্ধ হয়ে যাইতেছে। এটা হলো দুঃখের বিষয়। কারণ যখন কিতা কোম্পানি তার আহ মার্কেটটা ধরে ফেলবে, তখন তো অবশ্যই এটা আস্তে আস্তে বন্ধ করবে। সেম সেম তালাবাতের মতো হয়ে যাবে। আর 150 টাকা বেতন অন্যান্য যারা আর কি আছে, তারা বেশি বেতনও পায়। কারণ কিসের জন্য? আমরা হলাম ভিসা নিয়ে, তাদের এই কোম্পানি থেকে ভিসা নিয়ে আসছি এই দেশে, তারা যা দেবে বেতন তাই নিতে হবে। কিন্তু আপনি যখন 3 বছর থাকার পরে যখন আপনি হাওয়াল হবেন অথবা এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ট্রান্সফার হবেন, তখন তখন আপনি একটি বড় অ্যামাউন্ট দেখে, বেতন বেশি দেখে আপনি ওইখানে যেতে পারবেন। আসলে এটুকুই ছিল। তো আসতে পারেন এমনি, খারাপ না কিতা কোম্পানি। আর পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আপনারা জানতে চাইবেন, ইনশাল্লাহ আমি বানানোর চেষ্টা করব। কারণ আসলে কাজের চাপে ভিডিও বানানোর সময় হয় না, যার ফলে ভিডিও বানাতে পারি না। ইনশাল্লাহ স্টার্ট করব। আল্লাহ হাফেজ।